কালকের সারাদিনে কোথায় ছিলাম, কি করলাম, কি খেলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়োর ফেভারিট ইউরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে। যদিও অনেক বেশি গরম ছিল, বাট তারপরেও দাওয়াত যেহেতু দিয়েছে যেতে তো হবেই। খেতে পারি আর না পারি সেটা পরের ব্যাপার। দাওয়াত দিলে কখনো মিস করা যাবে না। গরম, ঝড়, বন্যা যাই হোক না কেন, দাওয়াত খেতেই হবে। এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। ও আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে আমার খালাতো বোনের বাসা। আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট টাইম লাগে। যদিও আমরা শর্টকাট রাস্তায় এসেছি, যদি মেইন রাস্তা দিয়ে আসতাম তাহলে আরেকটু বেশি টাইম লাগতো। তো এখন অনেকে বলবেন যে আপনার খালাতো বোনের বাসায় আপনারা বেড়াতে এসেছেন, আমাদের তো খালাতো বোনের পাত্তাই থাকে না। কিন্তু আমরা আমাদের খালাতো বোনের বাসায় বেড়াতে আসি ভাই। তো এসেই দেখি এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে বাচ্চাদের। তো আমি এসেই হচ্ছে রান্নাঘরে চলে গেছি যে কি রান্না হচ্ছে দেখে আসি। তো রান্না মোটামুটি চলতেছে। তো এদিকে এসে আবার দেখি এতগুলো লেবু দিয়ে কি করবে কে জানে। দেন আমি চলে আসলাম ব্যালকনিতে। আমার একটা অভ্যাস আছে যে আমার খালাতো বোনের বাসায় আসলেই আমার এই ব্যালকনিতে এসে দেখতেই হবে ওয়েদার। এখান থেকে বাইরের ওয়েদারটা দেখতে এত বেশি জোস লাগে। যাই হোক, দেন ভাবলাম যে লেবু যেহেতু দেখেছি, একটু লেবুর শরবত খেলে কেমন হয়। তাই বোনকে এদিকে বলছিলাম লেবুর শরবত বানাতে, আর আমি বসে বসে বিস্কিট খাচ্ছিলাম। যাই হোক, এদিকে লেবুর শরবত মোটামুটি বানানো চলতেছে। তো হঠাৎ করে আমার এই জিনিসটা চোখে পড়লো। দেখেন অনেক কিউট না এটা? এটা নাকি ধারাস থেকে অর্ডার করেছিল। এটা রাত্রবেলায় জ্বালালে অনেক বেশি সুন্দর লাইট আসে, মানে ডিম লাইটের পরিবর্তে এটা জ্বালানো যায়। দেন আমি আবারও চলে গেলাম রান্নাঘরে যে রান্না কত দূর দেখতে। বাট গিয়ে দেখি তারা এখনও রান্না করছে, তাদের রান্না এখনও কমপ্লিট হয়নি। তাই আমি আবারও চলে আসলাম হচ্ছে লেবুর শরবত খেতে। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তাই মন এবং প্রাণ ঠান্ডা করার জন্য এটাই হচ্ছে বেস্ট অপশন। শুধু শরবত খেলেই তো হবে না, খাবারও তো খেতে হবে। তাই খাবারের জন্য চলে গেলাম আবার রান্নাঘরে যে রান্না কত দূর দেখতে। দেখি যে এবার রান্না মোটামুটি কমপ্লিট। তাই আমিও তাড়াতাড়ি করে সালাদ কাটার জন্য চলে গেছি। তো সালাদগুলো কেটে আমরা খাবার রেডি করছিলাম, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, সবারই অনেক ক্ষুধা লেগেছিল। সো ফাইনালি আমাদের খাবার রেডি হয়ে গিয়েছিল। আমাদের খাবারের আইটেম ছিল হচ্ছে পোলাও, রোস্ট, দেন গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, এমনি মাছ, একটা মাছের নামটা আমি জানি না, ঢেঁড়স, তারপরে ডাল, আর ডেজার্টের মধ্যে ছিল আপনার মিষ্টি আর হচ্ছে দই। খাবার রেডি করতে করতে দেখি এদিকে আকাশের অবস্থা বেহাল। আকাশে ডাকছে, একদম বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি করে। তো আমরা তো ভেবেইছিলাম কারেন্ট চলে যাবে, আমাদের খাওয়া আর মনে হয় ভালো মতো হবে না। আলহামদুলিল্লাহ কারেন্ট যায়নি, আমরা সুন্দর মতো খাবার শেষ করতে পেরেছি। দেন বিকেল টাইমে আবার আমরা আড্ডার পরে হচ্ছে এখানে কাঁচা আমের জুস খাচ্ছিলাম। ভাই এত টেস্ট ছিল এটা। দেন এদিকে এসে দেখি যে আস্ত একটা রান তারা ওভেনের মধ্যে দিয়ে দিল। বলেন তো এটা কিসের রান? আর আমরা এদিকে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেছে আমরা টেরও পাইনি। কালকের রাতের চাঁদটা যে এত বেশি সুন্দর ছিল কি বলবো, মাশাআল্লাহ। আমি তো প্রায় আধা ঘন্টার মতো তাকিয়েছিলাম চাঁদটার দিকে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? দেন আমি আবার রান্নাঘরে গিয়ে দেখি তারা হচ্ছে নান রুটি বানাচ্ছে। তো নান রুটি খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। এই রুটিটা আবার অনেক বেশি বড় হয়ে গেছিলো, তাই আমার বোন আবার একটু বুদ্ধি করে একটা বাটার মুখ দিয়ে সুন্দর ছোট করে দিয়েছিল কেটে। ওই যে বলে না, টিচারদের মাথায় অনেক বুদ্ধি থাকে। বুদ্ধিটা কিন্তু খারাপ হয় নাই, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই রুটিগুলা হচ্ছে ছোট ছোট, আমার দেখতে খুবই ভালো লাগছে যে একদম টুপির মতো ফুলে উঠেছে। দেখেছেন অনেক সুন্দর না? রুটি ভাজা তো কমপ্লিট। দেন হচ্ছে খাবার দেওয়ার পালা। ওরা হচ্ছে খাচ্ছিল ছোটরা, দেন হচ্ছে আমরা খাবো। আর আমার খাওয়ার স্টাইলটা দেখেন ভাই, আমি হচ্ছে ঢেঁড়স আর পোলাও দিয়ে খাচ্ছিলাম। একদিকে ভাত আর একদিকে রুটি। আমার মতো এভাবে করে কারা কারা খান অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। দেন ঘুমানোর পালা। যেহেতু অনেকজন মানুষ ছিলাম, তাই হচ্ছে নিচে একটা বেড করেছিলাম, আর আমরা নিচেই শুয়েছি। সব কাজিনরা একসাথে হলে যা হয় আর কি, এই মজাটা হচ্ছে যাদের এতগুলা কাজিন আছে তারাই বুঝবে। এটার মজাটাই একটু অন্যরকম, একটা অন্যরকম আনন্দ। দেন সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে চলে গিয়েছিলাম ওয়েদার দেখতে। বাট ও মা, ওয়েদার দেখতে এসে দেখি এখানে হচ্ছে কাদের জন্য বিয়ের জন্য রান্না বান্না চলতেছে। তো আমি একবার ভাবছিলাম যে বিনা দাওয়াতে খেয়ে আসি, বাট পরে ভাবলাম যে না,
আর এই যে হচ্ছে আকাশের ভিডিও। কেন জানি না আমার আকাশের ভিডিও করতে এত বেশি ভালো লাগে। আমার এই ভিডিওর মধ্যেও আপনারা অনেক জায়গায় আমার আকাশের ভিডিও দেখেছেন। আকাশটা এত জোস যে ভিডিও না করে পারিই না। আপনাদের কাছে আকাশটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সো আমরা রেডি হয়ে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।